রসমালাইটা একটি প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। আর মিষ্টির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে 2 লিটার দুধ। আর আরেকটি পাত্রে আমি এখানে 3 চামচ ভিনিগারের মধ্যে 3 চামচ জল মিশিয়ে রেডি করে রেখেছি ছানা কাটানোর জন্য। দুধটা একবার ফুটে উঠলে দিয়ে দিতে হবে ভিনিগারের জলটা। দুধটা একবার ফুটে উঠেছে, এবার আমি গ্যাসটাকে কমিয়ে লোতে করে দিলাম। আর দিয়ে দেব এখানে ভিনিগারের জলটা। এখানে আমি অল্প অল্প করে ভিনিগারের জলটা দিয়ে ছানা কাটিয়ে নেব। আমি ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়েছি, এটা দই দিয়েও কাটানো যায়। ছানাটা আমার কেটে নেওয়া হয়ে গেছে, এবার এটাকে ঢেলে নেব। তার জন্য এখানে আমি একটি ছাঁকনি নিয়েছি আর একটি সুতির কাপড়, এর উপরেই ছানাটাকে আমি ঢেলে নিচ্ছি। এবার আমি ঠান্ডা জল দিয়ে ছানাটাকে ভালো করে ধুয়ে নেব। ঠান্ডা জল দিয়ে ভালো করে ছানাটাকে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি জল ঝরানোর জন্য রেখে দেবো 1 ঘন্টা। এইভাবে পুটলি করে এটাকে আমি 1 ঘন্টা আমি এটাকে জল ঝরানোর জন্য রেখে দিচ্ছি। 1 ঘন্টা হয়ে গেছে, এবার ছানাটাকে বের করে নিচ্ছি। এবার ছানাটাকে হাতের সাহায্যে ভেঙে নিচ্ছে। এবার ছানাটাকে এভাবে ডলে ডলে নরম করে নিতে হবে। ছানাটাকে 5 মিনিট একটু ডলে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম কর্নফ্লাওয়ার আর হাফ চামচ চিনি। এটা দিয়েও ভালো করে ছানাটাকে মেখে নিতে হবে। ছানাটা প্রথমে আমি 5 মিনিট মেখে নিয়েছি, আর চিনি আর কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আরও 5 মিনিট মাখিয়ে নিলাম। এবার ছানাটা দেখে নেব। এইভাবে গোল পাকিয়ে দেখতে হবে, যদি কোনো ফাটল না থাকে তাহলে বুঝবেন ছানাটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। তো আমার ছানাটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এর থেকে লেচি বের করে নেব। এবার আমি মিষ্টির শেপটা দিয়ে নিচ্ছি। এইভাবে মিষ্টি শেপ একটা করে মিষ্টি শেপ আমি তৈরি করে নিচ্ছি। সবকটি মিষ্টির শেপ আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি উনানে একটি সসপ্যান বসিয়ে দিয়েছি, আর এতে দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 3 বাটি চিনি। আর এই 3 বাটি চিনির জন্য আমি এখানে দিয়ে দেবো 6 বাটি জল। যে বাটি মেপে আমি চিনি দিয়েছি ঠিক সেই বাটি মেপে আমি এখানে জল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে 4টে এলাচ। আর চিনি জলটা দিয়ে একটা পাতলা শিরা তৈরি করে নেব। পাতলা একটা শিরা করতে হবে। একটু চিনিটা গলে গেলেই 2-3 মিনিট পরেই মিষ্টিটাকে ছেড়ে দেওয়া যাবে। শিরাটায় জাল উঠে গেছে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা। 1 চামচ ময়দা আমি জলে গুলেছি, সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে।
এবার শিরায় জাল উঠে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি মিষ্টির শেপগুলোকে। মিষ্টিটা দিয়ে এবার আমি ঢেকে দেব। এবার 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। এবার দেখে নিচ্ছি। দেখুন 5 মিনিটেই মিষ্টিটা কতটা ফুলে গেছে। আবারও ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। আরো 5 মিনিট হয়ে গেছে। আবারও দেখে নিচ্ছি মিষ্টিটা। আরো 10 মিনিট আমি মিষ্টিটাকে রান্না করে নিলাম। টোটাল এখানে আমি 25 মিনিট মিষ্টিগুলোকে জাল করে নিয়েছি। এবার মিষ্টিগুলোকে নামিয়ে নিচ্ছি। সমস্ত রসগোল্লাটা আমি নামিয়ে নিয়েছি। এবার এই মিষ্টিটা থেকে আমি রসমালাই তৈরি করে নেব। তার জন্য প্রথমে আমি এইভাবে রসগোল্লাগুলোকে রস চেপে রেখে দিচ্ছি। সমস্ত রসগোল্লার রসটা আমি চেপে নিয়ে নিলাম। গ্যাসে কড়াই বসিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি দুধ। দুধটা হালকা গরম হলে এখানে আমি দিয়ে দিচ্ছি 10 টাকা দামের 1 প্যাকেট আমুলের দুধ। এবার এই দুধটাকে জ্বালিয়ে ঘন করে নিতে হবে। এখানে 500 গ্রাম দুধ জ্বালিয়ে 250 করে নিতে হবে। এখানে আমি 500 দুধ জ্বালিয়ে 250 করে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি 3-4টে এলাচ। আর সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ চিনি। দুধটাকে প্রায় আমি 15 মিনিট জাল করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো মিষ্টিগুলোকে। এবার মিষ্টিটা দেওয়ার পরে একটু হালকা করে নাড়িয়ে দিতে হবে। এইভাবে আমি আরো 5 মিনিট জ্বালিয়ে নেব মিষ্টিটাকে। এখানে আমি 2 চামচ চিনি দিয়েছি। আপনারা মিষ্টির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আরো 5 মিনিট হয়ে গেছে। রসমালাইটা আমার রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আর এইভাবে আমি রেখে দিচ্ছি 30 মিনিট। 30 মিনিট পর ফিরে আসছি। 30 মিনিট পর ফিরে এলাম। এবার রসমালাইটা আমি ঢেলে নিচ্ছি প্লেটের মধ্যে। আর এই মিষ্টির রেসিপিটা খুবই সহজে বানিয়ে দেখিয়ে দিলাম। আপনাদের যদি ভালো লাগে আপনারাও একবার এইভাবে বানিয়ে নিতে পারেন। রসমালাইটা একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। আর এই মিষ্টির রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রুচি রান্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ করছি রসমালাই। আর এই রসমালাইটা কি করে করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি।